নারীর জন্য কোনো বাধাই বাধা নয় যদি সে নিজেকে যোগ্য করে গড়ে তোলে। নানা প্রতিকূলতা পেরিয়েই তাই এগিয়ে যাচ্ছেন আজকের নারীরা। দক্ষতা, বুদ্ধিদীপ্ততা আর যোগ্যতা দিয়েই স্ব-স্ব ক্ষেত্রে অবস্থান সুদৃঢ় করছেন তারা। তারই আরেক উদাহরণ ফরিদপুরের প্রথম নারী জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া। রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় পৌর এলাকার সম্ভ্রান্ত পরিবার ও এলাকার রাজনৈতিক ব্যক্তিত্ব গওহরউদ্দিনের 15 সন্তানের মধ্যে 13তম সন্তান বেগম উম্মে সালমা তানজিয়া। ছোটবেলা থেকেই ডানপিটে স্বভাবের হওয়ায় ফুটবল, ক্রিকেট, ভলিবল সহ সাইকেল চালানো ছিল তার নিত্যদিনের কাজ। এ নিয়ে অনেক সমালোচনায় পড়তে হয়েছে তাকে, কিন্তু কোনো সমালোচনা বা বাধা রুখতে পারেনি তাকে। 1998 সালে বিসিএস ক্যাডারের 17তম ব্যাচে নির্বাচিত হয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সহকারী কমিশনার হিসেবে যোগ দেন তিনি। মাঠ পর্যায়ে তিনি ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন। দেশসেরা অতিরিক্ত জেলা প্রশাসক নির্বাচিত হয়ে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি। আমার বিন্দুমাত্র মনে হচ্ছে না যে তারা আমাকে নারী হিসেবে অন্য চোখে দেখছে, তারা জেলা প্রশাসক হিসেবে দেখছেন আমাকে। এবং জেলা প্রশাসককে যতটুকু সম্মান করা দরকার, যতটুকু সহযোগিতা করা দরকার, ঠিক সেভাবেই তারা সহযোগিতা করছেন প্রায় প্রতিটি সেক্টর থেকে। তারা দেখতে চায় যে আমি নারী হিসেবে কি করি, কারণ তাদের সামনে আমার নিজেকে উপস্থাপন করতে হবে, আমাকে তাদেরকে বোঝাতে হবে যে আমি পারব। এ জেলায় নারী জেলা প্রশাসক আসায় প্রমাণিত হয় যে নারীরাও এগিয়ে যাচ্ছে। জেলা প্রশাসনের মতো একটি ঐতিহ্যবাহী ইনস্টিটিউশনে ইতিপূর্বে এত সংখ্যক নারী একসঙ্গে এই পদে আমরা দেখিনি। এটি একটি নতুন ধারা প্রবর্তিত হয়েছে। গত কয়েকদিনে আমাদের বর্তমান ডিসিশন এসেই দেখা গেছে সব সেক্টরে কাজ করার একটা প্রত্যয় ব্যক্ত করেছেন। আমার বিশ্বাস যে উনি একজন জেলা প্রশাসক হিসেবে খুবই সফল হবেন। নবাগত নারী জেলা প্রশাসক এরই মধ্যে তার যোগ্যতার প্রমাণ রাখতে পেরেছেন বলে মনে করেন এই আইনজীবী। তিনি আসার পর তার যে কার্যক্রম এবং সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে যে তার খেয়াল, প্রতিটি ছোটখাটো প্রতিটি অনুষ্ঠানে, প্রতিটি আয়োজনে তার যে অংশগ্রহণ, সক্রিয় এবং অত্যন্ত আন্তরিক অংশগ্রহণ, আসলে এটি উল্লেখ করবার মতো। আমি প্রত্যাশা করি যে আমাদের পরবর্তী প্রজন্ম তাকে দেখে অনুপ্রাণিত হবে। সরকার দেশের নারীদেরকে এগিয়ে যেতে সব ধরনের সহযোগিতা করে আসছেন, আর নারীরাও তার যোগ্যতা বলে এগিয়ে যাচ্ছে। বর্তমানে দেশের 9 জেলার জেলা প্রশাসক হচ্ছেন নারী, আর এদেরকে দেখে দেশের অন্যান্য নারীরা দেশের উন্নয়নে পুরুষের সাথে সমানতালে কাজ করে যাবে, এমনটাই প্রত্যাশা সুশীল সমাজের। ডিবিসি নিউজ ডেস্ক।